হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, মমতার ধমক খেয়েই সম্প্রতি ফিরল অ্যাকশনে পুলিশ, এরকম একটা বড় আপডেট আমাদের সামনে আছে। অবশ্যই আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক আপডেটগুলিকে সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, আপনারা কিন্তু সাইট থেকে কিন্তু রিডিং নিতে পারেন। বন্ধুরা, মমতার বকুনি খাওয়ার 24 ঘন্টার মধ্যেই হুঁশ ফিরল পুলিশের। ফুটপাত দখলমুক্ত করতে কলকাতার বিভিন্ন অংশে দেখা গেল পুলিশি অভিযান। যদিও গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের বকুনি খাওয়ার পরেই সন্ধ্যাবেলা পুলিশি তৎপরতা দেখা দিয়েছিল, কিন্তু মঙ্গলবার সকাল হতেই সেই তৎপরতা আরও দ্বিগুণভাবে দেখা গেল। শুধু তাই নয়, মঙ্গলবার বিকেলের মধ্যে জায়গা খালি করে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। মঙ্গলবার সকাল থেকে বিধাননগর পুরসভা 37 নম্বর ওয়ার্ড এবং সেক্টর 5-এ বুলডোজার নিয়ে একাধিক দোকানে কাঠামো ভেঙে দেওয়া হয়। বিভিন্ন জায়গায় নয়নজলির মধ্যেও বাঁশের মাচা করে টিনের কাঠামো দিয়ে দোকান তৈরি করা হয়েছিল, সেই সবও ভেঙে দেওয়া হয়েছে। ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশের তরফে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা 6টার মধ্যে সব জিনিসপত্র সরিয়ে নিতে। একইভাবে কলকাতার SSKM হাসপাতাল সংলগ্ন ফুটপাথ দখলমুক্ত করতেও পদক্ষেপ করে প্রশাসন। গাড়িয়াহাটেও ফুটপাথ দখল করে থাকা দোকানদারদের বলা হয়েছে এক দিনের মধ্যে সব জিনিসপত্র সরিয়ে নিতে। সোমবারের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, সুজিত বসু লোক বসিয়ে দিচ্ছে। সল্টলেকের কাউন্সিলররা কোনো কাজ করে না, যেখানে সেখানে থেকে লোক এনে পুরসভার কাজে দিচ্ছে। যেখানে সেখানে দোকান বসে যাচ্ছে অনুমতি ছাড়াই। পুরসভা নিয়ে বিরক্ত মুখ্যমন্ত্রীর প্রশ্ন, এবার কি আমাকে রাস্তায় ঝাঁটা দিতে হবে? একই সঙ্গে তার মন্তব্য, কারো কারো অভ্যাস হয়ে গিয়েছে, যতদিন আইসি জেলাশাসক SDO থাকবো কিছু গুছিয়ে নেব। সূত্র মারফত জানা গিয়েছে, সল্টলেক 16 নম্বর ট্যাঙ্কের কাছে অস্থায়ী দোকান ভাঙল পুলিশ। সূত্রের খবর অনুযায়ী একজনকে আটক করেছে পুলিশ। একটি পুরনো দোকানকারকেই আটক করেছে পুলিশ। বন্ধুরা, আপনার প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না।